জিভে ঘা হয়েছে না ওর, ইয়ে ইয়েতে ঘা হয়েছে এই ঠোঁচের এখানে। মাছটা কেমন করে করছো একটু বলো। কড়াইয়ে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেল, টমেটোটা দেওয়া হলো, একটু হলুদ দেওয়া হলো, স্বাদ মতো নুন দেওয়া হলো, দিয়ে এতে পোস্ত সর্ষে বাটা হয়েছে এটা এতে দিয়ে দেওয়া হবে। পোস্ত সর্ষেটা। এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি মাছটা? ইলিশ মাছে কি ইলিশ মাছ? কি পাতারি এই ইলিশ মাছের সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ হচ্ছে বন্ধুরা, একদম। এই যে এবার দিয়ে দিলে, হ্যাঁ, এবারে এই সর্ষে মাছটা পোস্ত মাছটা দিয়ে দিলে এখন বন্ধুরা দেখে নাও কড়াইয়ের মধ্যে একটু ফুটে যাবে, তারপরে কাঁচা মাছ কটা। একটু এর সঙ্গে আলু ভাতে হলে তো ভালোই হতো। আলু ভাত হয়ে যেত, ডাল আলু ভাতে ডালটা সামলানো হয়নি, ওই জন্য হয়েছে। আচ্ছা, সামান্য পরিমাণে জল দিয়ে দিলে এবারে ওইটা ফুট দিলেই কাঁচা মাছটা নাকি দিয়ে দেবে বলছে বন্ধুরা। এই যে ভেন্ডি ভাজা, এটা আবার ইলিশ মাছ ভাজা কালকের জন্য তুলে রেখেছে। কাঁচা লঙ্কাগুলো দেখে চিরা আছে। এই যে ভাত, এখানে ভাতের মধ্যে অল্প আছে, এখানে ডাল আছে ঢাকা দিয়ে আছে। এই যে ইলিশ মাছ, ডাল ওই যে ওখানে আছে, অল্প ডাল, গরিব মানুষ। ডালটা অল্পই পাতলা করা এই করেছি। ইলিশ মাছের মাথা, এই যে আজকের জন্য এটা, আর কালকে 3 পিস আছে, ওরা 3 পিস খাবে। 2 পিস লাজা, 1 পিস টাকা। আজকে আমরা খাবো, আমি 2 পিস খাবো। মাথা, এই যে তুমি যে তেল ভাজলে ওইটা কয়, তেলটা মাছের সঙ্গে তেল তুলে রাখুনি? আবার ঢ্যাঁড়স কটা ভেজে নিলাম, নুন কম হয়েছিল বলে, বুঝলি। হ্যাঁ, এটা ফুটে উঠবে, মাছ কটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, হয়ে গেল ইলিশ মাছ রান্না। তাহলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই যে চ্যানেলটি কাঁচা মাছগুলো সাবস্ক্রাইব ছাড়া করে দিও। হচ্ছে, এই যে এবার এরকম করেই কাঁচা মাছগুলো, ভলিউমটা কমিয়ে দিয়ে হ্যাঁ, এবার ভিট ভিট করে হবে, মিডিয়াম আছে হবে। মিডিয়াম আসে, সেদ্ধ হয়ে যাবে মাছ কটি। মাছটা নুন দিয়েছিলে? না, মাছে কেন নুন দেবো, এতে নুন দেওয়া আছে তো, ওতেতেই সেদ্ধ হবে। ওই ভাজা মাছটা নুন দিয়েছিল না তাই বলছিলে, তাই তো? হুম। এই যে দিয়ে দিলে বন্ধুরা, এবার হবে। কতক্ষণ লাগবে হতে? জলটা একটু মরে যাবে, তারপরে কাঁচা এইভাবে লঙ্কা করতে হয় বন্ধুরা, তাহলে ইলিশ ভাপা একদম সহজ পদ্ধতি। অনেক অনেক রকমভাবে নানা রকম জিনিস দেয়। একটুখানি নুন দিয়ে দিলাম,